গ্লাস কাপ মাছ। মাছগুলো দেখেন সব এক সাইজ মাছ, কোনো একটা দাগি ভাষা রোগালা কোনো মাছ নেই। এবং আপনি সিরিয়ালে আসেন, এই দেখেন এবার এটা দেখেন আপনার সিলভার কাপ, সিলভার বলে, এই দেখেন মাছটা দেখেন, মাছটা গুরুত্ব দেন, এটা দেখেন আপনার সিলভার কাপ। ঠিক আছে, মাছগুলো দেখেন সব এক সাইজ মাছ, কোনো ছোটো বড় কোনো মাছ নেই। এই হচ্ছে মাছের কোয়ালিটি। মাছের কোয়ালিটি যদি ভালো নয় কখনো মাছ ভালো হয় না। এই দেখেন মাছটা দেখেন, হাঁপাটা দেখেন, এখানে হাঁপাড়ি থেকে আসছেন, দেখে এই হাঁপাগুলো দেখেন মাছগুলো, এই যে মাছগুলো দেখেন, এই দেখেন মাছ, এই মাছ যে সাইজ, এটা হচ্ছে আপনার রুই মাছ, যেটাকে আমরা বলি G3 রুই মাছ, যেটা এক বছরে 2.5 থেকে 3 কেজি ওজন হয় এই ধানের বয়স থেকে, এটা সে G3 রুই। এই হচ্ছে আপনার মাছ। এই যে মাছের গ্লেমারটা দেখেন আপনি, শুধু মাছটা আমি আঙুল নাড়াচ্ছি, মাছ তার সাথে ঘুরতেছে, তাকাই দেখেন, আমি আঙুল ঘুরাচ্ছি, মাছও তার সাথে ঘুরতেছে। যদি মাছটা যদি অসুস্থ হইতো তখন কিন্তু মাছটা এবার কিন্তু দৌড়ে চলতো না, অসম্ভব হয়ে যেত। আমার ইশারা দিয়ে মাছ ঘোরা লাগবে, দেখেন এই থামাই দিলাম, মাছও থেমে যাবে। এবার আপনি এই পাশে আসুন, এটা দেখেন আপনার হাংরি মাছ, যেটা আমরা মনে করেন আজকেলা মাছ বলি, ঠিক আছে, মিনার কাপ, ঠিক আছে, এটা হচ্ছে হাংরি মাছ। দেখেন মাছগুলো দেখেন সব এক গোটের মাছ, মাছগুলোর সাইজটা দেখেন সব এক সাইজ মাছ, বুঝলেন। এই যে মাছগুলো আপনারা মনে করেন হচ্ছে বিভিন্ন দেশ দূরান্ততে চলে যায়, এবং এই সুস্থ মাছ দিলে এবং বাজার যে দাম, সেই দামে মাছটা দিতে হবে এবং স্বল্প মূল্যে মাছটা দিতে হবে, যাতে ক্রেতারা বাঁচে। ক্রেতাদের বাঁচাইতে হলে আমাদের এখানে অনেক ধরনের লোক আছে মাছ কিনে বিক্রয় করে। যেমন এই একটা মাছ দেখেন, এটা হচ্ছে আপনার টেম্পু মাছ বলে অনেকে, ঠিক আছে, অনেকে বলে টেম্পু, এটা হচ্ছে টেম্পু মাছ, মানে জাপানি মাছ যেটা বলা হয়। আবার এই পাশে আপনি আসেন, দেখেন প্রতিটা হাউসে দেখেন আপনি একটা মাছ কোনো দাগি ভাষা, সব স্রোতের মধ্যে আছে, কোনো মাছের একটা দাগি ভাষা নেই এবং কোনো রোগমুক্ত মাছ নেই। যা রোগ হবে এখানে হবে, আমরা সেটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে মাছটাকে সুন্দর করে দেওয়া হয়। এটা আপনার পুঁটি মাছ, চায়না পুঁটি যেটা বলে, এটা হচ্ছে চায়না পুঁটি। অনেক বস্তা দেখতে পাচ্ছি, আসলে আমার এটা থেকে একটু কিউরিওসিটি জাগতেছে যে এই বস্তাগুলো আসলে কিসে? ও ভাই, এটা হচ্ছে আপনার বস্তাগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ বলা হয়। এটা হচ্ছে আপনার মাছ দিয়ে অক্সিজেন করে বিভিন্ন দূর দূরান্তে পাঠানো হয়। এই অক্সিজেনটার মেয়াদ থাকে 24 ঘন্টা। 24 ঘন্টা এই অক্সিজেন কমবে না, মানে 18 ঘন্টা পর অক্সিজেন কমা শুরু হবে। এই আপনি যে অক্সিজেন ব্যাগগুলো দেখছেন, এখানে মাছ যাবে, কিছু মাছ যাবে রংপুরে, কিছু মাছ যাবে হচ্ছে আপনার কুমিল্লা লাকসামে, আর কিছু মাছ যাবে আপনার হচ্ছে গাইবান্ধায়, এবং কিছু মাছ যাবে আপনার বরিশাল আমতলিতে যাবে। মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অক্সিজেনের মাধ্যমে পরিবহনের সুব্যবস্থার মাধ্যমে মাছগুলো পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন? অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি, কারণ এখন তো অনেক ভোগান্তি পড়ে, যার কারণে আমরা যে ক্রেতাদের বলি আপনারা শুধু হ্যাচারি চেনেন, হ্যাচারি চিনে যারা হ্যাচারি মহাজন, যারা মাছ তৈরি করে, যারা চাষি, তাদের কাছ থেকে মাছ কিনেন। বোরকার হতে সাবধান থাকুন, কারণ আমরা কিন্তু একটা জিনিস বলতে পারবো যে আমরা কোন মাছের ডিমটা করছি, আমি বড় মাছের ডিম করছি কি ছোটো মাছের ডিম করছি, সেটা আমরা বলতে পারবো। কিন্তু একজন বিক্রেতা যে একজন মাছ বিক্রয় করে, সে কিন্তু এটা বলছে, সে বিভিন্ন জায়গাতে মাছ কিনে বিক্রি করে, সেটা বলতে পারেন এই মাছটা কোন ডিমের মাছ হয়েছে, এটা 5 কেজি ওজনের মাছের ডিম, না এটা হচ্ছে আপনার 2 কেজি ওজনের মাছের ডিম। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার এখানে যে পোনাগুলো আমাদেরকে দেখালেন, এগুলোর দাম সম্পর্কে যদি জানাতে। এই যে আমি বর্তমানে আপনার যে গ্লাস কাপ বেচতেছি আপনার 2000 টাকা কেজি, 1 কেজিতে আপনার 50,000 মাছ হবে, 2000 টাকা কেজি। পুঁটি মাছ হচ্ছে 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে, এটা হচ্ছে 2000 টাকা কেজি। আপনার হচ্ছে সিলভার মাছ হবে হচ্ছে 1 কেজিতে আপনার 60 থেকে 70,000। এই মাছটা বিক্রি করছে হচ্ছে আপনার 2500 টাকা কেজি। এদিকে আপনার জাপানি ওই যে হাংরি দেখলেন, হাংরিটা একটু বড় সাইজ, ওই মাছটা বেচতেছে আপনার মাত্র 1000 টাকা কেজি। এটা রুই মাছ বেচছি, রুই মাছটা প্রথম লটের মাছ, ঠিক আছে, রুই মাছটা এটা কিন্তু দাম বেশি আছে, এটা আস্তে আস্তে কম হবে। এখন বর্তমানে রুই মাছ হবে 1 কেজিতে 1 লক্ষ, এটা হচ্ছে আপনার 5000 টাকা লাখ, মানে 1 কেজিতে 5000 টাকা, অর্থাৎ 5000 টাকায় 1 লক্ষ মাছের পোনা। এর মধ্যে আরেকটা কথা, এর মধ্যে রুই 2 রকম, একটা হচ্ছে 3G রুই, একটা হচ্ছে দেশি রুই। আপনি যদি 3G রুই নেন তাহলে এটা লাখ পড়বে আপনার 10,000 টাকা লাখ বেচতেছি, ঠিক আছে, প্রথম দিকে আস্তে আস্তে কম হবে। আর যদি দেশি রুই নেন এটা আপনার হচ্ছে 5000 টাকা করে লাখ পড়বে। এখন দেশি রুই আর এই 3G রুইয়ের মধ্যে পার্থক্য কী? দেশি রুই আপনার 1 বছরে হবে, মাছ হবে 1 কেজি থেকে 1 কেজি 250 গ্রাম, আর 3G রুই হবে 1 বছরে আপনার 2.5 থেকে 3 কেজি ওজন। খাদ্য আপনার একই লাগবে, খরচ আপনার একই, কিন্তু মাছের হচ্ছে গোড়টা, এটা হচ্ছে হাইব্রিড জাতীয়, এটা 3টে দেশ 30 দেশ মিলে করা হয়েছে, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া মিলে 3 দেশ মিলে 3G রুইটা বের করছে। আচ্ছা, আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক মাছের ধানিপোনা দেখতে পারলাম। তো দর্শক, আপনারা যারা মাছ চাষ করছেন কিংবা যারা বেকার তরুণ রয়েছেন, তারা যারা স্বপ্ন দেখেন যে
মাছ চাষ করে নিজের ভাগ্য এবং এলাকাকে পরিবর্তন করবেন, তাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহর দান ফিশ প্রকল্প। তাই আপনারা সরাসরি যারা আসতে চান তাদের জন্য ঠিকানা হচ্ছে যশোরের সেই মাছের পোনা খ্যাত রাজধানী মাগুরপট্টি, যেটি হচ্ছে চাষরা মোড়েই রয়েছে অবস্থিত। আর যারা অনলাইনে আপনারা ঘরে বসেই অর্ডার করতে চান তাদেরকে আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের এই চ্যানেলে কমেন্টস করেই আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন।